প্রথমবারের মতো মসুর ডাল দিয়ে নকশি পিঠা তৈরি করেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আশা করি পুরো ভিডিও দেখতে থাকো, অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। এই তো প্রথমে মসুর ডালের পাক্কন পিঠা বানানোর জন্য মসুর ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ভালো করে ধুয়ে নেওয়ার পরে তো এখন পাতিলের মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। মসুর ডালটা একদম সিদ্ধ হয়ে আসবে। এই টাইমে একদম সিদ্ধ হয়ে গেছে, একদম মিহি হয়ে গেছে। তখন এই টাইমে এখন আমি 2 কাপের মতো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। চালের গুঁড়া দিয়ে আমি ঢাকনাটা রেখে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি ভালো করে আটাটা মিক্সড করে নিয়েছি। এরপর চুলা থেকে নামিয়ে ভালো করে একটা ময়ান দিয়ে দিচ্ছি। একটু ঠান্ডা করে নিয়েছি। এখন ভালো করে এটাকে ময়ান দিয়ে একদম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। দেখো এখন গোল গোল করে আমি কেটে নেব রুটিগুলো বেলার জন্য। মানে পিঠা শেপ দেওয়ার জন্য কয়টা রুটি বেলতে হবে। এই তো এখন আমি বেলে নিচ্ছি। রুটিগুলোকে প্রথমে একটু হালকা একটু আটা দিয়ে আমি বেলে নিচ্ছি। এই তো এভাবে আমি রুটিগুলোকে বেলে এখন আমি আমার কাছে কুকি কাটার ছিল না, যার কারণে আমি গ্লাস দিয়ে শেপটা তৈরি করেছি। গোল গোল শেপগুলো আমি গ্লাস দিয়ে তৈরি করেছি। এই দেখো গ্লাস দিয়ে কত সুন্দর সুন্দর করে গোল গোল শেপ তৈরি করেছি আমি। তোমাদের কাছে কুকি কাটার থাকলে তোমরা সেটা দিয়ে কেটে নিতে পারো। আমার কাছে ছাঁচও নেই, যদি ছাঁচ থাকতো তাহলে সুন্দর সুন্দর ডিজাইনটা হতো। যেহেতু হাত দিয়ে করেছি ডিজাইন এতটা ভালো হয়নি, তাই তোমাদের সাথে তেমনটা শেয়ার করলাম না। এই তো আমার ডিজাইনগুলো মোটামুটি যা হয়েছে। এই তো সবগুলো বানানো প্রায় কমপ্লিট। ওদিকে আমি এখন চুলার উপর শিরা তৈরি করব। 1 কাপের মতো চিনি দিয়েছি, হাফ কাপের মতো পানি দিয়েছি। তারপর তেজপাতা, দারচিনি, এলাচি অল্প অল্প করে দিয়েছি গরম মশলার ফ্লেভারের জন্য। তারপর ভালো করে কুটিটাকে এখন আমি এক সাইডে রেখে দেবো। এই তো আবার ফ্রাই প্যানের মধ্যে এখন তেল দিয়ে দিচ্ছি। যে পিঠাগুলো বানিয়েছিলাম সেগুলোকে এখন ভাজতে হবে। একদম কড়া করে ভাজতে হবে যাতে করে একদম মচমচে থাকে। শিরার মধ্যে দেওয়ার পরও এই তো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। যেগুলো বানিয়েছিলাম সেগুলো এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলার উপরে। আমার ডিজাইনগুলো এতটা সুন্দর হয়নি, যা যেরকম পেরেছি সেরকম বানিয়েছি। ছাঁচ থাকলে কিন্তু ডিজাইনটা আরও সুন্দর করে তোমরা বানাতে পারবে, সেক্ষেত্রে ডিজাইনটা অনেক বেশি সুন্দর হবে। এই তো পিঠাগুলোকে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। অল্প অল্প আছে আমি ভালো করে একদম মুচমুচে করে পিঠাগুলোকে ভেজে নেব। একদম ব্রাউন কালার হয়ে আসলে তখন কিন্তু পিঠাগুলো নামাবে, এর আগে নামাবে না। সেক্ষেত্রে ভিতরে কিন্তু কাঁচা থাকার সম্ভাবনা থাকতে পারে। একদম ব্রাউন কালার করে আমি পিঠাগুলো নামিয়ে নেব। দেখো আমার পিঠাগুলো একদম ব্রাউন কালার হয়ে এসছে। এই পর্যায়ে এই তো এখন শিরার মধ্যে পিঠাগুলোকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। শিরার মধ্যে দিয়ে 3-4 মিনিট নেড়ে আমি আবার নামিয়ে ফেলবো। শিরার মধ্যে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, 3-4 মিনিট করে রাখলে এনাফ। এই তো এখন আমি শিরার মধ্যে উল্টা পাল্টে এখন এগুলোকে আবার নামিয়ে রাখবো। দেখো আমার পিঠার ফাইনাল লুক দেখতে কতটা দারুণ হয়েছে। অনেক সুন্দর লাগছে আমার পিঠাগুলোকে দেখতে, মাশাআল্লাহ। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও তেমনি অনেক মজা হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। তাহলে আমি আরও উৎসাহ পাবো তোমাদের জন্য, আরও ইজি ইজি রেসিপি আমি তোমাদের জন্য নিয়ে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।